হ্যাঁ, এর আগের দিন আমরা একটা তোমাদের ভিডিও দিয়েছিলাম, সেই ভিডিওতে একটা প্রবলেম করিয়েছিলাম, মানে অঙ্ক করেছিলাম। সেই রিলেটেড একটা অঙ্ক তোমাদেরকে আমি এখানে হোমওয়ার্ক দিয়ে দিলাম। এই অঙ্কটা সেই একই রকম নিয়ম, একই রকম সবকিছুতে এই অঙ্কটা তোমরা করবে, দেখবে পারবে। আজকে আমরা অন্য ধরনের একটা অঙ্ক করাবো, সেই একই রকম অঙ্ক, কিন্তু এবার আজকে এখানে করে আছে মাইনাস। সেই মাইনাস রিলেটেড একটা প্রবলেম গুলো আমরা করব। তাহলে আমি প্রথমে এই অঙ্কগুলো করতে গেলে প্রথমে কি শিখিয়েছি যে এটা আমাদের যে এই যে লাস্ট থাকে তাকে আমাকে প্রথমে ফ্যাক্টরে ভাঙতে হবে। তাহলে ফ্যাক্টরে ভাঙি এটাকে কি লেখা আছে 6। 6কে আমি কি বলেছি জোড়, যেহেতু তাহলে 6টাকে আমি কি করব 2 দিয়ে ভাঙবো। 2 দিয়ে ভাঙলে কত হবে, এটা 3 হবে। তাহলে 6 ইকুয়াল কত লিখতে পারি আমি 3 ইনটু 2, তাই তো? তাহলে এই 6 ইকুয়াল হচ্ছে 3 ইনটু 2। তাহলে আমি 6টাকে কি বলেছিলাম যে তারপরে আমার নেক্সট যে প্ল্যান হচ্ছে এটাকে দেখান। সাইনটা কি আছে এখানে করে আমাদের, সাইনটা আছে আমাদের মাইনাস। তাহলে মাইনাস ইকুয়াল টু কত, তাহলে মাইনাস থাকলে আমি কি করব এখানে করে এই যে এটার জায়গায় আমি লিখব মাইনাস। তাহলে মাইনাস হলে কত হচ্ছে 1। এবার একটা জিনিস দেখো তোমরা, এই x এর আগে কি আছে, এই x এর আগে, এই x এর আগে আছে দেখো, এই x এর মানে যেটা বলে সহগ। তাহলে x এর সহগ কত এখানে, x এর সহগ, আচ্ছা সবাই কেউ বলবে -1, ঠিক -1 ও হবে। আবার আমি যদি কিছু না মনে করি, x এর আগে কত আছে 1 আছে, তাহলে x এর আগে 1, ঠিক তো? তাহলে x এর আগে হচ্ছে 1। তাহলে এখানে x স্কয়ার মাইনাস, তাহলে x এর আগে কত হচ্ছে আমাদের 1 হচ্ছে। তাহলে এখানে এই জিনিসটা যে এসছে এটা আমরা 1, তাহলে আমরা 1 ইকুয়াল কত পেয়েছি আবার 3 2 লিখতে পারি। তাহলে ওই জায়গাটা 3 2 লিখি, 3 2, এখানে কি আছে x, এই যে এখানে কিছু নয় মানে 1 ছিল, এই 1 এর জায়গায় লিখলাম 3 2। তাহলে বাইরে কি আছে x আছে লিখলাম, এখানে আমাদের যা ছিল তাই লিখলাম। তাহলে এটা কি হবে x স্কয়ার, এই x টা গুণ করো এখানে 3x, একই রকম নিয়মে 2x 6। তাহলে এর আগে আমি কি বলেছিলাম যে এখানে কিছু নাই মানে কি আছে গুণ আছে, তাহলে গুণ থাকলে কি হবে x স্কয়ার। তাহলে এটা হচ্ছে মাইনাস গুণিত, আবার এখানে কিছু নাই মানে প্লাস আছে, তাই তো? তাহলে বলো আমার ছোট ছোট ভাইরা যে মাইনাস গুণিত প্লাস, দেখো এখানে আমরা একটা জিনিস লিখে রেখেছি সূত্র, মাইনাস গুণিত প্লাস ইকুয়াল টু কত মাইনাস। তাহলে আমাদের কি হয়ে যাবে, এটা মাইনাস হয়ে যাবে, তাই তো? তাহলে মাইনাস হলে এখানে তারপরে যে সংখ্যাটা আছে সেটা বসাবো, বসালাম। তারপরে দেখো আবার একই রকম নিয়ম, এটা বসে গেছে। তাহলে বসে যাওয়ার পরে নেক্সট আমাদের কি পড়ে আছে, এবার একটা চিহ্ন পড়েছে। চিহ্নটাকে করতে গেলে আবার কি করব আমরা, চিহ্ন মাইনাস গুণিত মাইনাস। তাহলে মাইনাস গুণিত মাইনাস মানে কত বলো, মাইনাস গুণিত মাইনাস মানে, মাইনাস গুণিত মাইনাস মানে, মাইনাস গুণিত মাইনাস মানে হচ্ছে প্লাস, তাই তো? তাহলে মাইনাস গুণিত মাইনাস ইকুয়াল টু হচ্ছে প্লাস, তারপরে কি সংখ্যা পড়ে আছে x, নেক্সট কি পড়ে আছে এবার দেখো 6, তাই তো? তাহলে 6 যদি পড়ে থাকে, এবার আমাদের লক্ষ্য কি, এবার আমাদের কি বলেছিলাম, এটা কি লিখতে বলেছিলাম x গুণিত x, তারপরে যেটা আছে থাক 3 x, তারপরে কি আছে প্লাস আছে, তাহলে এটা কি লিখতে বলেছিলাম 2 x মাইনাস। এই 6টাকে একই রকম ভাবে কিভাবে লিখবো, এই যে এখানে লিখেছি দেখো 3 2। আচ্ছা এইটা আমাদের আলাদা জিনিস, সেজন্য আমি এটাকে ওইদিকে গুণ করে দিলাম, ঠিক আছে? তাহলে বুঝতে আমাদের সুবিধা হবে। আচ্ছা এবার তাহলে আমি জোড়া জোড়া নিতে বলেছিলাম, জোড়া জোড়া তলে দাগ দিয়ে দেবে। এবার এই দুটো থেকে কি কমন মানে কি আসছে দেখো তো, দুটো থেকে সবাই জানতে পারছো যে দুটো থেকে আমাদের কি x জিনিসটা দেখো, দেখো এখানে x x - 3 x। তাহলে এই দুটো থেকে দেখো একটা জিনিস খুব সহজে দেখতে পাচ্ছ যে x জিনিসটা বাইরে বের করতে হবে। তাহলে x বাইরে বার করলাম, তারপর আমাদের কি নিয়ম বলেছিলাম, ব্র্যাকেট বলেছিলাম, ব্র্যাকেট হলে কি হবে x পড়ে থাকলো, কি এখানে পড়ে x মাইনাস, তারপরে কি পড়ে থাকলো 3 প্লাস। দেখো এবার আমার কি চিহ্ন বসিয়ে দাও, প্লাস বসিয়ে দিলাম। এবার এই দুটো থেকে কি কমন আসছে, দুটো থেকে সবাই দেখো
এই দুটো থেকে কমন আসছে দেখো 2। তাহলে 2 যদি কমন হয় তাহলে এখানে করে আবার সে একই রকম নিয়ম, ব্র্যাকেট 2 যদি এখন কমন নিয়ে নিয়েছি তাহলে এখানে কত হবে x। আচ্ছা তোমরা একটা সবাই নিয়ম জানো, দেখো আমি এখানে বলেছিলাম যে এই জায়গাটা দেখে থাকবে সেই দুটো চিহ্ন আকারে নিয়ে আসবা। তাহলে মাইনাস ইকুয়াল কি কি লিখতে পারি, আমাদের নিয়ম আছে মাইনাস গুণিত প্লাস, আর এটা কি লিখতে পারি প্লাস গুণিত মাইনাস। দেখো এখানে মাইনাস আছে, তোমার যেটা ইচ্ছে সেটা ওখান থেকে একটা অ্যাপ্রোচ চুজ করো। যখন তোমার দেখবা এখানে প্লাস আছে না, তখন তোমরা কি করবে এটাকে নেওয়ার চেষ্টা করবা। কোনটাকে? এটাকে নেওয়ার চেষ্টা করবা। তাহলে এটা হচ্ছে কি বলতো আমাদের ওই জায়গা এই মাইনাসের জায়গায় লিখবো কি বলতো প্লাস গুণিত মাইনাস। তাহলে কেন বললাম বলতো, দেখো এখানে প্লাস আছে, তাহলে এখানে প্লাসটা আমি যদি কমন নিয়ে নিই তাহলে আমার এখানে করে পড়ে রইলো কি মাইনাস। মানে আমি তোমাকে যে ঢেকে রাখার নিয়মটা দিয়েছিলাম, যখন আমি ঢেকে দিলাম কি প্লাসটাকে, তাহলে আমি প্লাস যদি ঢেকে দিই মানে প্লাস কমন নিয়ে নিয়েছি, ঢেকে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে কমন নিয়েছি। তাহলে কমন নেওয়ার উদ্দেশ্য কি, তাহলে এখানে কি পড়ে রইলো মাইনাসটা পড়ে রইলো। এবার আমি দেখো দুটো থেকে 2 কমন নিয়ে নিয়েছি, তাহলে এখানে কি পড়ে রইলো শুধুমাত্র 3 পড়ে রইলো, তাই তো। তাহলে আবার আমাদের কি নিয়ম, নিয়মটা বলছে যে এই দুটোকে আমি কি করব কমন নেব। আবার দুটো থেকে কি কমন আসছে x 3। তাহলে আমি কি সঙ্গে সঙ্গে একটা ব্র্যাকেট করে দিলাম, ব্র্যাকেটের পরে কি যেটা পড়ে থাকলো x প্লাস কত 2। ব্যাস। তোমরা যদি আমার এই ম্যাথটা যেটা করালাম সেটা যদি বুঝতে পারো তবে তোমরা এই অঙ্কটা বাড়িতে ট্রাই করো, আশা করি পেরে যাবে। তো সবাইকে আমার একটাই অনুরোধ, আমার যদি অঙ্কগুলো ভালো লাগে তবে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব, লাইক এবং কমেন্ট করে আমাকে একটু উৎসাহ দাও, তাহলে আমি বুঝতে পারবো যে আমি তোমাকে বোঝাতে পারছি। ঠিক আছে, তবে আজকে এই পর্যন্ত আমার রাখলাম, পরে আবার অন্য একটা অঙ্ক নিয়ে আসবো।